একদম দেশি হাঁস। কি পরিমাণে যে তেল ছিল আমি নিজে পরিষ্কার করে কেটে কেটে নিয়েছি দেখেন। আর এই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে কাঁচকলা দিয়ে রান্না করবো। এই যে হাঁস রান্না এদিকে আমি মশলাটা খুব ভালোভাবে কষাচ্ছি। দেখেন তেল উঠে গেছে। আমি পানি দিয়ে আবার মশলাটা কষাবো। কালারটা কিন্তু খুব সুন্দর আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আমার মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি মশলার ভিতরে এখন হাঁসের গোশটা দিয়ে দেবো। আমি হাঁসের মাংসটা রান্না করছি কারণ আমি তো এই হাঁসের মাংস আমাদের দোকান থেকে আনছি। তো আমাদের দোকানে যারা কাজ করে তাদেরকে আমি খাওয়াবো, তো তাদের জন্যই আর কি রান্না করে দিচ্ছি। ওর আব্বু খেতে আসবে, নিয়ে যাবে। শুধু চামড়ার চর্বি বেশি। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি সেহেতু বলতে পারছি যে হাঁসের মাংসটা খেতে অসম্ভব টেস্টি হয়েছে। আর আমি যেই একটু পরেই দেখতে পারবেন যে কলা দিয়ে কাঁচকলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এই দুটো তরকারি অসম্ভব মজা হয়েছে খেতে। হাঁসের মাংসটা কিন্তু এই দেশের মালয়েশিয়ান দেশি, এটা কিন্তু দেশি হাঁস। আমাদের দেশের মতনই আমি স্বাদ পেয়েছি। এটা কিন্তু ফার্মের না। খুবই মজা লেগছে। অনেকে নাকি হাঁসের মাংস খায় না, আমিও কিন্তু খেতাম না। আমি হাঁসের মাংস খাওয়া শিখেছি বিয়ের পরে। আমাদের বাসায় আমার আম্মু খায় না, সবাই খায়, কিন্তু আমি বিয়ের পরে খাওয়া শিখেছি। আমার স্বামী খায়। ঢেকে দিয়ে আমি একটু কাঁচামরিচ দিব আর একটু তেজপাতা দিব। জাস্ট কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো এটা এই হাঁসের রস থেকেই পানি বের হয়েছে, আমি কিন্তু কোনো পানি দেইনি। তো এই পানিটা আমি একদম কষিয়ে ফেলবো, ফেলে তারপর আবার ঝোলের জন্য পানি দেব। আর আমি এই গোশের ভেতরে কোনো রকম ঝোল রাখবো না, একদম ভুনা ভুনা করবো। অনেকে কিন্তু হাঁসের গোশে নারিকেলের দুধ দেয়, আমি কিন্তু দিই না, তাতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছে। এখানে আমি চিংড়ি মাছ দিয়ে কাঁচকলা দিয়ে রান্না করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব হলুদ, তো এই যে আমার এই মশলা কষানো হয়ে গেছে, আমি এখানে কলা দেব, দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। আর এই যে আমার এটাও কষানো প্রায় শেষ। দেখেন আমি এখন ঝোলের জন্য পানি দেব, কিন্তু ঝোল রাখবো না। এই যে এরকম ভাজা ভাজা থাকবে, এমনই থাকবে আর কি। এমন জিনিস রান্না করতে গেলে আশেপাশে একটু তেল ছিটে ছিটে পড়ে, ইগনোর করবেন। আমি কিন্তু সঙ্গে সঙ্গে আবার পরিষ্কার করে নিচ্ছি। এই যে আমি কলা দিয়ে দেব। আমি একটা টমেটো দিব নামানোর আগ দিয়ে। এটা একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে একবারে ঝোলের পানি দিয়ে দেবো। আর এখানে তো এটা হচ্ছে। এই যে আমার হাঁসের মাংস রান্না ডান।
আমি আর একটু মশলা কমায় আমি নামাই ফেলবো। এই যে হচ্ছে আমার কাঁচকলার তরকারি চিংড়ি মাছ দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আমি রাইস কুকারে ভাতও তুলে দিয়েছি, এই আর কি। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া শেষ করে তো একটু নিচে আসলাম। দেখেন আকাশটা কত সুন্দর লাগছে, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।